আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। জুলাই জাতীয় সনদ তো আপনাদের সবার স্বাক্ষর আছে, সমঝোতা হয়েছে, ঘোষণাপত্র সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সেটা স্বাক্ষরিত হয়েছে, এই দক্ষিণ প্লাজায় সেটা জাতি দেখেছে। কিন্তু যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই যে একটা আদেশ জারি করা হলো অবৈধভাবে, কারোর সাথে তো কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক সমঝোতা হয়নি, সেই আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেটার করারই ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, নাই। সেই আদেশের উপর আপনারা গণভোটের কথা বলেন। হ্যাঁ, গণভোট অবশ্যই জনগণের রায়কে আমরা সম্মান দিতে হবে, তার মধ্যে 3.5 খান প্রশ্নে আমরা একমত, যেটা জুলাই জাতীয় সনদের সাথে একমত আছে। গণভোটের প্রস্তাবটা আমি করেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে। কিসের উপর ভিত্তি করে? এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা আইনগত ভিত্তি রচনা করি, আসুন গণভোট দিই। সেখান থেকে তো আপনারা সরে গেলেন। আপনারা এই যমুনাতে অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে আদেশ জারি করালেন, সেই কথা আমি আর এখানে বলতে চাই না, মানে স্পিকার। যাই হোক, এখন যে প্রশ্নগুলো এসছেন, তুলেছেন, মাননীয় আইনমন্ত্রীর দিকে একটু উদ্দেশ্য করে বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, যে 96-তে টেনে নিয়ে গেলেন কেন? অতীত তো কেবল পিছনেই টানে, আমরা তো 86-তে যাইনি, যেতে চাই না। 96-তে গিয়েছি, বিস্তর একটা ছবি আছে, এখনো আপনারা আর্কাইভে দেখলে পাবেন। একদিকে সাজেদা চৌধুরী, আব্দুল সামাদ আজাদ, আমাদের মহদুদ সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব সবাই এক টেবিলে বসে ঘোষণা দিচ্ছে। ইহাকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? যদি যুগপৎ আন্দোলন বলা যায় তাহলে কি জায়েজ আছে? জুট করেন নাই, ঠিক আছে, মানলাম। আর এই না, আমি আর পিছনে যেতে চাই না, আপনারা এখন পজিটিভলি যেগুলো শুনতে চান সেটা বলি, কারণ মাননীয় না, আপনারা চেয়েছেন যে আমি তো সময় তো দিবে না, আমরা কি 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 এই যে আপনাদের এই নোটিশের প্রেক্ষিতে কি কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেটা, এবং আপনাদের কি কি আজকে দাবি আছে সেটা বলি শুধু। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। বলেছেন ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যে ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান